আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার হেসেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করব সেটা হচ্ছে শর্মাই মাছের একটি কারি। তো খুবই ইজি রেসিপি, ঝটপট তৈরি হবে এবং ভীষণ টেস্টি হবে। তো এইভাবে যদি রেসিপিটি বানান অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে এবং খুবই কম সময়ের মধ্যে বানানো হবে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো শর্মাই মাছের ঝটপট কুইক রেসিপি বানানোর জন্য আমরা শর্মাই মাছগুলোকে ভেজে নিতে হবে। মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেটা আর দেখালাম না। তো মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, যতক্ষণ মাছগুলো ভাজা হচ্ছে ততক্ষণ আমি মাছের মশলাটা রেডি করে নেব। মাছের মশলা রেডি করার জন্য আমি নিয়েছি 1 চামচ জিরে, 2টো কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এখানে এক টুকরো আদা আর কিছুটা রসুন নিয়েছি, 2টো ছোটো সাইজের পেঁয়াজ নিয়েছি এবং একটা টমেটো নিয়েছি, আর নিয়েছি অল্প একটু গরম মশলা। তো এইগুলোকে আমি পেস্ট বানিয়ে নেব। তো মাছগুলোকে একবার উল্টে দিই। শর্মাই মাছ কিন্তু বন্ধুরা অতিরিক্ত ভাজা যাবে না, অল্প হালকা ভেজে নিতে হবে। অতিরিক্ত ভাজলে এটা শক্ত হয়ে যাবে। তো বন্ধুরা, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, অতিরিক্ত আমি ভাজবো না, মাছগুলোকে তুলে নেব। এবং এই যে অবশিষ্ট তেলটা রয়েছে এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর অল্প একটু গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। 30 সেকেন্ডস মতো ফোড়নটাকে একটু ফ্রাই করে নেব। আমি একটু এখন কম করে নিলাম কারণ আমি এতে বাটা মশলা অ্যাড করব। তো মশলা পেস্ট আমাদের রেডি, তাই এর মধ্যে আমরা অ্যাড করব মশলা পেস্ট। এর মধ্যে অ্যাড করব স্বাদ মতো লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, অল্প একটু গোলমরিচের পাউডার। আর এটাকে দেওয়ার পরে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আমরা। বন্ধুরা, আমি এতে হলুদ গুঁড়ো অ্যাড করলাম না, আপনারা চাইলে এখানে একটু হলুদ গুঁড়ো 1 চামচ মতো অ্যাড করতে পারেন। তো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা, মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে অ্যাড করে দেব জল। এতে আমি 1.5 কাপ মতো জল অ্যাড করলাম, যেহেতু 4 পিস মাছ আছে সেই কারণে। তো এর মধ্যে এবারে ফিশগুলোকে আমরা দিয়ে দেব। মাছগুলোকে দেওয়ার পরে আমরা এটাকে ঢেকে 3 মিনিট মতো কুক করে নেব। বন্ধুরা, 3 মিনিট হয়ে গেছে, একবার চেক করে নিই। তো এক পার হয়ে গেছে, আমরা উল্টে দেব মাছটাকে। সব দিকটা যাতে ভালো করে কুক হয় সেটা খেয়াল রাখতে হবে, কারণ মাছটা আমরা কম ভাজা করেছি। এইভাবে গ্রেভিগুলো একটু মাছের ওপরে ছড়িয়ে দিলে তাতে আরও ভালো হয় মাছটা। তো আরেক উল্টে দিয়ে মাছটাকে আরও 2 মিনিটের জন্য আমরা কুক করে নেব। তো বন্ধুরা, আরও 2 মিনিট আমরা কুক করে নিয়েছি। তো ব্যাস, শর্মাই মাছের কারি আমাদের রেডি হয়ে গেছে। ওপর থেকে আমি ছড়িয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো একটু কাসুরি মেথি। বন্ধুরা, আপনারা এই জায়গায় ধনেপাতা ইউজ করতে পারেন। তো ব্যাস, গ্যাসের ফ্লেম অফ করে দেব, আমাদের রান্না একেবারে রেডি।
সার্ভ করে দেখাই। তো দেখুন বন্ধুরা, আমি কত সহজে ঝটপট করে শরমাই মাছের এই কারিটি বানিয়ে নিলাম। তো খুবই সুন্দর রেসিপিটি খেতে এবং খুবই কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানালাম। তো এইভাবে আপনারা বানিয়ে ফেলতে পারেন এবং রেসিপিটি কিন্তু খুবই সুন্দর এবং খুবই কম জিনিস দিয়ে আমি তৈরি করলাম। তো বন্ধুরা, রেসিপিটি দারুণ টেস্টি এবং খুবই ঝটপট তৈরি হয়। তো এইভাবে একবার মাছের রেসিপি বানিয়ে ফেলুন এবং আমাকে জানান কেমন লাগলো আপনাদের।